ডাক আমরা দিব, এ ডাক কবুল করার দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনগুলোর। আমরা কাউকে জোরও করব না, আসতেও জোর করব না, না আসতেও জোর করব না। আমরা আশা করব যে সবাই এই ডাকে সাড়া দিবে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। এই 3 শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী 5টা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই, জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আমাদের প্রথম শর্ত, যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন না। এটা নাম্বার 1। নাম্বার 2, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সনদ বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে, বিরোধিতা করতে পারবেন না। এই 3 শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী 5টা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই, জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এই বাংলাদেশ আপনার আমার সকলের জন্মভূমি। এই বাংলাদেশে আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, সম্মানের সাথে থাকতে চাই, বিশ্বের দরবারে আমরা একটা সম্মানের জায়গা চাই, সমাজে একটু শান্তি চাই, ছেলেমেয়েদের উন্নত লেখাপড়া চাই, উন্নত চরিত্রের মানুষ হয়ে তারা রাষ্ট্রের সেবা করবে সেই রকম নাগরিক হিসেবে তাদেরকে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের দেশটি জনগণ যেমনটা আকাঙ্ক্ষা করে তেমনটাই চলছে। এই কুশিক্ষাকেই আজকে সমাজকে একদম জর্জরিত করে ফেলেছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমাজের সর্বাঙ্গে এখন দুর্নীতি। আপনি যেখানে যাবেন দুর্নীতির কবলে পড়বেন। এমনকি একজন ভিক্ষুক সেও দুর্নীতির কবলে পড়ে। আপনারা বলবেন ওই ভাই বা বোনটি কেমনে দুর্নীতির কবলে পড়ে? হ্যাঁ, পড়ে তো। বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হলে এর চেয়ে আরো বড় ভিক্ষুককে তার চাঁদা দিতে হয়। এই রাস্তায় তুমি ভিক্ষা করবা, তোমার ভিক্ষা শুরু হওয়ার আগে, আগের দিনের জমা থেকে আগে চাঁদা দিতে হবে। সে যদি বলে যাওয়ার সময় দিব, বলবে এখানে তোমার জায়গা নাই, যাও, চলে যাও। আমি শুনি, একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানীর রাস্তায় নামলাম, 3-4 জন ভিক্ষুক লাইন ধরে বসা। সালাম দিলাম, জবাব তারা দিল না। আসলে এইভাবে জবাব দেওয়ার কথা না, সমাজে এর প্রচলন নেই। আমি কোনো কিছু মনে করিনি। এরপরে দরদ দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন ধরে এখানে ভিক্ষা করে? একজনকে বললো স্যার 7-8 বছর হয়ে গেছে। আমি তো মেলার সময় তুমি ভিক্ষা করেছো, এখনো তোমার ভিক্ষা করতে হয়? করা লাগে। তাই আমি বললাম যে কেমন মানুষের কাছ থেকে সহযোগিতা পাও? খারাপ না, সারাদিনে 2000-2500 এরকম হয়ে যায়। মাশাল্লাহ, তাইলে তো কম না। স্যার থাকে না। থাকে না কেন? যে প্রথমেই 400 টাকা দিয়ে এখানে বসতে হয়। আমি জিজ্ঞেস করলাম কারে দিতে হয়? আপনি বুঝে নেন। মানে সে আমার দিকে ইশারা করলো আর যে আপনি বুঝে নেন। আমি বললাম এটা কি প্রতিদিন? স্যার শুরু করার আগে দিতে হয়, নইলে এখানে বসতে দেয় না। এখন বললে তো বড় ভিক্ষুক কে? ওই রাস্তায় যে বসে আছে নাকি ডাকাতি করে যে চাঁদা নেয় সে? রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি। সেই কথার যেন বাস্তব প্রতিধ্বনি যারা এরকম করে। এখন যারা ভিক্ষুকের হাত থেকেও টাকা নিতে লজ্জা হয় না, তারা কত বেপরোয়া, বেশরমা, চিন্তা করেন এবার। সেই চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ, মামলাবাজ, এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই, একেবারেই নাই। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তার সম্পদের নিরাপত্তা নাই। এইভাবেই দেশ চলতে থাকবে? এর নাম স্বাধীন দেশ? আজকে বিজয়ের মাস না? ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস। তো কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি? 54 বছরে আমরা দেখছি এইরকম একটা চিত্র, যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারো জীবনে কোনো নিরাপত্তা, সম্মান এবং শান্তি নেই। আমরা এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো, বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ আমরা পারবো।